পারে এটা আপনাদের জানা। তারপরও বাবা যত বড় ভালো শিল্পী হোক, বর্তমান বেশি মানুষ কথা শুনতে চায় না। এই বইতে দুইটা গান আর ওই বইতে দুইটা গান, এই দুইটা গান শুনলেই আমরা অনেক বাবাজিরা ভাইরা আছে কয় যে দুইটা গান শুনেই চলে আসে। আর কিছু আছে বইতে দেখাস অমুক বলে আইসে দেখাস। কিছু মানুষ আছে মেলাম বাদাম চানাচুর তামসিক খাবার খাওয়ার জন্য আসে। কিছু মানুষ ফকির বাড়ি ভাব ভঙ্গি দেখার জন্য আসে, তাই না? সাধক বলেছে কারবা আছে কান কেবল শুনে গান। কিছু কিছু মানুষ বড় হইলে যাই দেশে আগে যারা পুরানো গেরেস্ত ছিল এখন তারা ডাউনে আছে। আগে যারা পয়লা দেখাইছে তারপর আজকে 3 তলা 4 তলা কি। আগে কইতো কি আমার কিষেন নিবেননি কি বাবা, আর এখন কিষেন গো বাড়িতে যাইয়া ঘুমির থেকে উঠান লাগে ডাক পাইতে উঠান লাগে। দিন পরিবর্তন, এই দিন নয় আরো দিন আছে। সুবিয়া কাঙ্গালি গান করছিলেন এই দিন নয় আরো দিন আছে, এই দিনটাই নেবে সেই দিনেরও এই দিনটাই নামছে। এই দিনের যুগের পরিবর্তন। আগের মানুষ বাজান করতো, এখনকার মানুষ বাবা এই তো কিছু কায়দা বায়দা আরো সামনে আসতেছে, আরো ভয়ঙ্কর। ইমান হবে, মসজিদ হবে পাকা, মানুষের ইমান হবে কাঁচা। আগে ছিল মসজিদ কাঁচা, মানুষের ইমান ছিল পাকা। এখন আমাদের মসজিদ হলো পাকা, আমাদের ইমানটা হয়ে গেছে এরকম ভাবে সব বিষয়ের মধ্যে বাবা 1 গ্রাম ঘুরলে একটা মসজিদ পাওয়া গেছে কিনা সন্দেহ। আর এখন আমাদের ইসলাম জাগ্রত, ইসলাম জাগ্রত। দেখা যায় গ্রামের এই মাথায় একটা মসজিদ, ওই মাথায় একটা মসজিদ। তাহলে ইমানদার হবে ঘন ঘন, ইমানদার নামাজি মুসল্লি হয়ে গেছে ঘন ঘন। আল্লাহর আমল এতো বাড়ছে। আগেকার মানুষ আমল করতো কম, কিন্তু মিথ্যা কথা বলতো মুখে তাদের সত্য কথা ছিল, যেন বরকত ছিল। এখন আমরা আমল করি বেশি, খালি কই মিথ্যা কথা। কি বলেন? আমল করে বেশি, মিথ্যা কথা ছাড়ি না। এই জন্য আমাদের কিছু কিছু মানুষ থেকে নেই বরকত, আইনমতি বরকত উঠা গেছে। তো আজকে আমার বেশি কথা বলার পালা না। আমি খাস করে 2টা গান গাবো, টুস করে 2টা প্রশ্ন করে বসে পড়বো। একটা সালাম দিব আর 2 কেজি মিষ্টি, তাতে আমার শেষ। আর যা পঞ্চাপন করার সব আমার তাও সব আজকে আর করবে। একটা কথা আপনারা জানবেন, কামক গুরুর হইল লোভী চেলা, জাহান্নামের ঠিকানা। ভাত খাও সেই না, আর পীর ধরো যাই না। ভাত খাইতে হবে সেই না, আর পীর ধরো যাই না। আগে বুঝো পরে মজো, ঠাস করে বুঝে না পরে গুরু দিলে অনেক মানুষ আছে গুরুর বাড়িতে যায় দেখার জন্য, একটু ভালো লাগে, 2-4-6 মাস পর কয় যে গুরুর বউ ভাল লাগে।
গুরুর বউ বললা আবার কিছু ভাই কয় যে ওনার বাড়ির পরিবেশ ভালো না, ওই বাড়ির পরিবেশ ভালো না, গুরুর বউ ভালো না, বাড়ি কেতা বালিশ নাই। এই জন্য বাবা আগে হলো বুঝবেন, পরে হলো যিনি আপনার অন্ধকারের দিশারি অর্থাৎ অন্ধকারের আলোকিত পথে আপনাকে অন্ধকার পথ আলোকিত করে আপনাকে ভব পারের একটি রাস্তা পরম বন্ধুর গন্তব্যস্থানে পৌঁছাইতে পারে, ওই মানুষটির হাতে হাত রেখে আপনি আত্মসমর্পণ করবেন। তাহলে বললেন কি বলছে জানো? জানো না? যারা মুরিদ হয় নাই, আত্মসমর্পণ করেন নাই, তারা মুসলমান না। তারা মুসলমান এখনো হয় নাই। আচ্ছা, এটা আমার গুরু পদে আগে ভক্তি রাখি। শোভন সরকারের বর্জকে আমি আমার মসজিদের বর্জক, আমার চাঁদ মিয়া চাঁদের বর্জক, আমার আবুল চাঁদের বর্জক, আমার আহমদ শাহ বর্জক বসিয়ে গুরুপদে ভক্তি রেখে কিছু কথা জিজ্ঞেস করব। যারা মুরিদ হয় নাই তারা মুসলমান না। এই গুরুর কথার থেকে হলো আমার প্রশ্ন, জানার বিষয় না, রাখ প্রশ্ন। এই আওয়ালুমা খালাক্তু আফলাক, আল্লাহ বলছেন যাহাকে সৃষ্টি না করলে কুল মাখলুকাতে আমি আল্লাহ এক বিন্দু বালুর কণা সৃজন করিতাম না। যিনি আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজির মার নাম হলো মা আমিনা, বাবার নাম আব্দুল্লাহ, আর দুধ মা হালিমা। আমি জানতে চাই বাবা আব্দুল্লাহ কোন জায়গা মুরিদ হইছে, আর মা হালিমা তিনি কোন জায়গা মুরিদ হইছে? কঠিন কথা। হাই মুরিদ হইতে গেলে কালেমা লাগে। কোন কালেমা পড়ে তারা মুরিদ হইছে? নবীজির বাড়ি না, মুরিদ না হইলে সে মুসলমান না। তাইলে আমি নবীর কথা জিগাই নেই। মা আমিনা, বাবা আব্দুল্লাহ, এরা কোথায় মুরিদ হইল, কার কাছে, এবং কি কোন কালেমা সেখানে ছিল, এই কথাটা একটু আমাদেরকে বোঝাবে। এখন সেজদা করব, সেজদার ভক্তি এক না, সেজদা ভক্তি এক না, একই জিনিস বাবা। জল, ওয়াটার, আপ, মইয়া, পানি, পানি, কুয়াশা, মানে কুয়াশা তো পারে শিখেছি। ভক্ত যারে কয় সেজদা তারে কয়, অর্থাৎ ভক্তির কাছে একটা বর্জক আছে, আর কিছু কিছু সেজদা এর মধ্যে কোনো বর্জক নাই। কাবাতে শরীফ হতে আল্লাহ এখন ওলি হলো দুই প্রকার, একটা হলো সালাকিন আর একটা হলো মজ্জুব। সালাকিনদের মধ্যে যারা আছেন এদের বিষয় আছে। বিষয়টা কি? এরা সংসার ধর্ম করে, গৃহ ধর্ম করে, ছেলে আছে, মেয়ে আছে, মা আছে, বাবা আছে, ঘর আছে, বাড়ি আছে, ভক্ত আছে, বিন্দু আছে। আর যারা মজ্জুব হাওলাতের ওলি,
তারা হলো পাগল মস্তান। এই পাগলের কোনো ঘর বাড়ি আছে? ঘর বাড়ি নেই। যেখানে যাই সেখানে বাবা কদম আলী মস্তান। আমার বাড়ির পাশে রাধানগর বাবা মাইনুদ্দিন পাগল, হাওলাতে অলি। এই মজ্জুব হাওলাতের অলি যারা, এদের ঘর নাই, বাড়ি নাই, ছেলে নাই, মেয়ে নাই, কিছু নাই। অর্থাৎ এরা হাতে হাত রেখে মুরিদ করতেও পারে না। আচ্ছা, এখন আপনি কোনটার মধ্যে আছেন? আপনি কইছেন না যে এরা শেরেকের মধ্যে আছে, যারা সংসার ধর্ম। এই কথাটা আপনাদের কিরা শিখাইছে আমি কিছু বুঝলাম না। এটা নতুন কথা শুনলাম আজকে। হ্যাঁ, সংসার ধর্মে যারা আছেন, সংসার নিয়ে যারা ব্যস্ত আছেন, তারা শেরেকের মধ্যে আছে। এই কথাটা কোন পরে কি হয়েছে আপনার? কথা আজকে নতুন, গুরু আজকে আমার নতুন। রাসূল বলেছেন সংসার ধর্ম হলো তোমার বড় ধর্ম, সংসার ইবাদত তোমার বড় ইবাদত। সংসার ঠিক রেখে মা বাবা, ছেলে সন্তান, স্ত্রী পুত্র এদেরকে ঠিক রেখে শান্ত করে সঠিক সম্পূর্ণ ভাবে ভরণ পোষণ দিয়া তুমি যে ইবাদত করো, এটাই আমার আল্লাহ খুশি। সত্য। আমার বউ না খাইছে, আমার বাপ মা না খাইছে, আমি গুরু বাড়িতে যাবো কাটতে বলে না। আপনারা কি করেন কথা? বুঝলাম না গুরু কি কইল। সেরেকের ভাত দিয়েন না, কায়দা ছাড়া খুব গরম, এই জন্য যতটুকু সময় সময় রেখে গান গাওয়া যায়। যদি এই সময় গান মানা করে কথাবার্তা এগুলা কবি, যেগুলা বিদ্রোহী কথা সেগুলা না বলাটাই ভালো। আগে একটা গান। সেখানে আমার একটি গর্ব ছিল লালন সাইজি একটি গান। গান হবে, আপনারা গানটা বসেন ভাই, মেলা বড় বড় বয়তিকে গান শুনেন। আর বিশেষ করে আমি হইলাম কুট্টি বয়তি বাবা, এই কি কই আজকে যে হইনা যায় গুরু পাইছি জানলে ওলা। হ্যাঁ, আমি তো পোলাবান মানুষ, আমার কোনো বিদ্যা বুদ্ধি নাই, তো গান আজকে হইনা যায়। একদিকে
যেভাবে নীরব থাকে না পাই ধরে জানাই, যেভাবে যেভাবে পালাই আজকে আমরা আসরেতে পাই। গুরু শিষ্য ভাবের পালা গান পেয়েছি আসরে, আমি অতি মুখ্যমন্ত্রী দয়াল তানিয়া সরকারে। আমার দয়াল অতি জ্ঞানের গুণী, সে যে ভাবের মহাজন, তাই তো তাকে পালা দিয়েছেন সকলের মনের মতো। দয়াল কয় সেজদা ভক্তির মধ্যে পার্থক্য আছে, বসে শুনলাম তাই। আইনলে কিন বেল গায়ে বেকিন আমি শুনতে পাই। বেলগাই একিনের মধ্যে যারা শরীয়ত মোতাবেক রয়, একটা হলো নূর আর একটা হলো নীর। আমার লালন সাইজি কয় নূরে আল্লাহ নির নবী নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। নূর শব্দ হলো আমার নূর নবীজি, আর নীরে হলো পানি, নীরে হলো পাখির বাসা, নীরে হলো নিরঞ্জন। এখন নবীজির আইন জগৎ জোড়া, সেজদা হারাম খোদা ছাড়া মুর্শিদ বর্জক সামনে খারা, আমি সেজদার সময় তুই কোথায়? অর্থাৎ আমার আল্লাহ হাবিব আমার দয়াল নবী আদেশ করেছেন, এক আল্লাহ ব্যতীত কাউকে সেজদা ভক্তি করা যাবে না। আমি কি নবীর হুকুম পালন করব না পীরের বর্জক করব? নবীর আইন জগৎ জোড়া, সেজদা হারাম খোদা ছাড়া মুর্শিদ বর্জক সামনে খারা, আমি সেজদার সময় তুই যখন আমি বেলগাইব একিনের মধ্যে লাশরিক ভাবে ভাবি আমি সেজদা করতে যাই, তখন তো আমার মুর্শিদ বর্জকটা আমার সামনে এসে দাঁড়া হয়ে যায়। তখন আমি নবীর হুকুম পালন করব। নবীর হুকুম যদি পালন করতে যাই তাহলে আমার পীরের বর্জক ধরা হয় না, আর যদি পীরের বর্জক ধরি তাহলে আমার নবীজির হুকুম পালন করা হয় না। এখন আমি ধরবো কোনটা, ছাড়বো কোনটা? কথাগুলো কি বুঝছেন বাবা? সকল রাবে তা বলে বর্জক লেখার দলিলে, কারে থেকে কারে নিলে দুই মনে আর কই মিলে। এই কোন কোন বর্জকের সেজদা যেমন দয়াল, এখান থেকে আমাকে একটু বোঝাবেন কোন বর্জকের সেজদা কোন সময় কিভাবে করতে হয়, এই কথাগুলো একটু আমাদের কাছে।
মনেরও কাছে আশা করি ভাবের গোসাই বোঝাবেন আমারে অল্পের মধ্যে অনেক আছে একের মধ্যে আছে 10 একের মধ্যে আছে 7 একের মধ্যে আছে 9 আমি একের মধ্যে 10.5 দিছি দয়াল বুঝাবেন তারপরে ইহার থেকে আরো 7.5 তত্ত্ব বুঝাবেন 7.5 12.5 মধ্যে যাব 12.5 শেষ হলে 24.5 মধ্যে যাব যাব আজকে হলো কারে কারে যাব কারে কারে আছেন না যে মুরব্বী বাবারা আগে যে 4 কার 5 কার 6 কার 7 কার খালি কা 14 কারের গানও শুনছে সেই কারের গান আজকে শোনাবো এবার একটি প্রার্থনা দলে কয় অমর মনোরয় এ সময় কারা সাই রয়াছ বসে মজে ওই কামিনী রাশি আরে সারা সংসারের মায়া দিবসের কায়া তেজ্য করো আসা যাওয়া এই ভবের মায়া দয়া এই মায়া থাকতে কি আপনি আমার নিবেন না হ্যাঁ বাজাও না সারা সংসারের মায়া আপনারা খেয়াল করেন দিবসের কায়া এটা তেজ্য করো আসা যাওয়া এই ভবের মায়া মায়া ও দয়া এই সব কটা থাকতে কি আপনি আমারে আপনার করে নিবেন কিনা এইটাই কথা কি করেন এইটাই কথা আচ্ছা বাবা ডাক্তারের কাছে কি ভালো মানুষ দৌড়ায় না হ্যাঁ না দৌড়ায় না দৌড়ায় কে রোগী 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 কি হয়েছে বর্তমান আপনি হসপিটালে যাবেন নতুন একটা চিকিৎসা অহরহ আগেও ছিল এখনো দেন গ্যাস্ট্রিক হইলে পেটের মধ্যে কোনো সমস্যা হইলে গলার মধ্যে দিয়ে পাইপ ঢুকে হ্যাঁ দেখছেন কি চিকিৎসা আর আগের মানুষ ডাক্তারে হাতের নারী ধরলেই আর চোখ আর জিভে দেখলি কইতে পারতো কি আর এখনকার মানুষ তো তা না এখন হলো এন্ডোস্কোপি করা লাগে পেটের মধ্যে কোথায় কি আছে নারী বুড়ি বুড়ি নারী সব ওই যে সিনেমার মতো হ্যাঁ আমি তো মহারোগের রোগী আপনার কাছে সব আছে তারপরে আপনি আমারে আপনার করে নেবেন কি নেবেন না এর একটা আমার সারা খেতে আমি যদি বউ সারি আমি যদি বউ সাইডে দেই তাহলে কোনো ভুলাবেন হবে না আর ভুলাবেন যদি না হয় এই সুমন সাহেবের নাম নিব কেরা এই যে আমার জয়নাল খান আমার মুসলিম স্যার ভক্ত ছিল বিশ্ব জাকের মঞ্জুর কি বলেন সেখান থেকে পাত্রী চলতেছে কার মাধ্যমে একটা মেয়ে মানুষের মাধ্যমে সে কে লিপি দয়াল লিপি বকিটা কি এখন যদি ওইটাই বাদ দিয়ে দিই তাহলে তোমার নাম ভবিষ্যতে লিব কিরা আল্লাহ বলছেন তুমি আমাকে সৃষ্টিকে পছন্দ করো সৃষ্টিকে বেশি বেশি ভালোবাসো সৃষ্টিকে বেশি ভালোবাসলেই তুমি আমাকে ভালোবাসা হয়ে যাবে
কাঠগুলা দান খাইয়ে বিলায় লুটা লুটা জমে তো সার্ভার কাঠ দলিত এই রোগী মরতেছে দলিত এই রোগে রুগী রুগী তাহলে আমি সারবো কিভাবে চিল্লাইগা বদল লাগবে বদল লাগবে এটা বুঝলাম না বাপ বলে আমায়
যারা ছিল দয়াল আমার বলতে কেউ না যারা ছিল আমার বলতে তুমি বিনে এই পাপিরা তুমি বিনে এই পাপিরা বান্ধব কেউ তো দেখি দয়াল বান্ধব কেউ তো দেখি না আপনি বলে আমায় ফেলো না দয়াময় তোমার ধর্মে হইবে না যারা ছিল দয়াল আমার বলতে কেউ না আমার বন্ধু যারা ছিল আমার বন্ধু আমার যারা